কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমাদের আজকের ঘটনা 1998 সালের শেষ দিকটাকে মনে করিয়ে দিবে। উত্তরবঙ্গের নওগাঁ জেলার দামিরহাট থানার এক নিঝুম গ্রাম আলতাদিকে কেন্দ্র করেই আমাদের আজকের ঘটনা। শীতের আমেজ কেবল নামতে শুরু করেছে, চারদিকে ঘন কুয়াশার চাদর। এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি আলহাজ মোতাহার হোসেন। তার একমাত্র ছেলে জামাল। জামালের বয়স 25-এর কোটায়, দীর্ঘদেহী এবং শান্ত স্বভাবের ছেলে। বিয়ে নিয়ে বাড়িতে তোড়জোড় চলছে তার, কিন্তু জামাল যেন কিছুটা উদাসীন। তার জীবনের এই সুন্দর সময়টা যে এক বিভীষিকায় রূপ নিবে তা ছিল কল্পনার অতীত। আলতাদিঘি গ্রামের মোতাহার সাহেবের বাড়ির ঠিক সামনেই একটা বিশাল পুরনো পুকুর। গ্রামের মানুষ বলে এটি অন্ধ পুকুর, কারণ এর গভীরতা কেউ জানে না। ওখানকার কিছু লোকেরা আন্দাদিঘি নামে এই পুকুরটিকে ডেকে থাকত, তবে মূলত ওই পুকুরের নাম দিয়েছিল অন্ধ পুকুর। জামালের জীবন ছিল এই পুকুর আর বাড়ির আঙিনাকে কেন্দ্র করেই, কিন্তু জামালের অজানা ছিল এক অন্ধকার ইতিহাস। মোতাহার হোসেন আজ সম্মানের শিখরে থাকলেও যুবক বয়সে সম্পত্তির লোভে এক তান্ত্রিকের সহায়তায় কালো জাদু করেছিলেন নিজের এক শরিককে শেষ করার জন্য। তখন ওই তান্ত্রিক সাবধান করেছিলেন। উনি বলেছিলেন যে রক্তের ঋণ কিন্তু বাবা রক্ত দিয়ে শোধ করতে হয়। সেই অভিশাপ দীর্ঘ 20 বছর সুপ্ত থেকে হঠাৎ জেগে ওঠে। 1998 সালের এক অমাবস্যার রাত শুরু হয়। সেদিন ছিল মঙ্গলবার। মোতাহার হোসেনের ছেলে জামাল শহর থেকে ফেরার পথে অনেক রাত হয়ে যায়। কুয়াশাচ্ছন্ন মেঠো পথ পেরিয়ে বাড়ির সামনে পুকুর পাড়ে আসতেই তার মনে হলো পুকুরের মাঝখানে কেউ একজন হয়তো দাঁড়িয়ে আছে। পানি বুক সমান স্থির হয়ে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। জামাল ভাবল গ্রামের সেখানে কেউ নেই, কিন্তু শুধু পানিতে অদ্ভুত একটা বলয় তৈরি হচ্ছে, যেন নিচ থেকে কিছু একটা উপরে আসার চেষ্টা করছে। সেদিন রাতে জামাল প্রথমবার স্বপ্নে দেখল তার বাবা মোতাহার হোসেন আগুনের কুণ্ডুলির সামনে বসে আছেন, আর পুকুরের উপর থেকে একটা ছায়া জামালের নাম ধরে ডাকছে। তখন জামাল গামতে গামতে জেগে উঠল। দেখল তার জানালার বাইরে পুকুরের দিক থেকে এক নাগারে কেউ টোকা দিচ্ছে, টক টক করে। সব মিলিয়ে জামালের সুখটুকু একদম উঠে গিয়েছিল। সে তার বাবাকে সব ঘটনা খুলে বলে, তার মাকেও খুলে বলে। তখন মোতাহার হোসেন তার ছেলের আচরণে পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি বুঝতে পারলেন তান্ত্রিকের সেই কালো জাদু যা তিনি অন্যকে মারার জন্য করেছিলেন তা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। এখন তার বংশের প্রদীপ নেভাতে এসেছে হয়তো। তান্ত্রিক তাকে ওই সময় বলেছিলেন যে এই জাদুর প্রভাব পুকুরের জলের মতো শান্ত থাকবে, ঠিকই, কিন্তু যখন ধরবে তখন 3 দিনের মধ্যে প্রাণ কেড়ে নিবে। মোতাহার হোসেন তখন ভয়ে কুঁকড়ে গেলেন, কিন্তু জামালকে সত্য বলার সাহসটা তিনি পেলেন না। পরদিন বুধবার বিকেলে জামাল যখন পুকুর ঘাটে অজু করতে গেল, সে দেখল পানির রং নীলচে কালো হয়ে গেছে। হঠাৎ করে তার মনে হলো পানির নিচ থেকে একজোড়া বরফ শীতল হাত তার পা মনে হয় ঝাপটে ধরল। তখন জামাল প্রাণপণ শক্তিতে পা ছাড়িয়ে ডাঙায় উঠে এলো। তার পায়ে 5টি আঙুলের কালো ছাপ বসে গেছে, যেন কেউ চামড়া পুড়িয়ে দিয়েছে। জামাল তখন চিৎকার করতে করতে বাড়িতে যায়। তারপর তার বাবা মা এই ঘটনাটি লক্ষ্য করেন, কিন্তু কিছুই আর করার ছিল না। তাকে সেবা যত্ন করতে থাকে। রাত্রিবেলা জামালের জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে প্রলাপ বকছে, বাবা ও আমাকে ডাকছে, পানির নিচ থেকে সে আমাকে ডাকছে।
এ বলে জামাল শুধু বিড়বিড় করেই যাচ্ছে। তখন মোতাহার হোসেন ঘরের কোণে বসে তাসবিহ গুনছেন আর কাঁদছেন, কারণ তিনি জানেন তান্ত্রিকের সেই কালো জাদু এখন তার ছেলের রক্ত চাচ্ছে। বুধবারের সেই ভয়াবহ অভিজ্ঞতার পর জামালের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তার পায়ের সেই কালো ছাপগুলো ধীরে ধীরে নীল হতে শুরু করেছে, যেন শরীরের ভেতর কোনো বিষ ছড়িয়ে গেছে। এদিকে মোতাহার হোসেন নিরুপায় হয়ে গ্রামের অভিজ্ঞ কবিরাজ ডাকলেন, কিন্তু কেউ রোগ ধরতে পারল না। বৃহস্পতিবার দুপুর নাগাদ জামাল কিছুটা সুস্থ বোধ করতে শুরু করে, কিন্তু অদ্ভুত বিষয় হলো সে অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। বাড়ির লোকজনের সাথে কথা বলা বন্ধ করে। সে কেবল জানালার পাশে বসে সামনের পুকুরটার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে আস্তে আস্তে। বিকেলের দিকে মোতাহার হোসেন চুপি চুপি পাশের গ্রামের সেই পুরনো তান্ত্রিকের ডেরায় ছুটেন, যার সাহায্যে ২০ বছর আগে তিনি সেই কালো জাদু করেছিলেন। তান্ত্রিক তখন জরাগ্রস্ত, অন্ধপ্রায়। মোতাহারকে দেখেই তিনি অট্টহাসি দিয়ে উঠলেন। মোতাহার, তুই যাকে মারতে চেয়েছিলি সে তো মরেনি, কিন্তু যমদূতকে যে নিমন্ত্রণ তুই পাঠিয়েছিলি সে তো খালি হাতে ফিরবে না রে। তোর ছেলের রক্তে সেই জাদুর শেষ তর্পণ হবে। আজ রাতটা পার করতে পারলে হয়তো ও বাঁচবে, কিন্তু কাল জুমার আজানের আগে পুকুর ওকে টেনে নেবেই। এ কথা তান্ত্রিকের মুখ থেকে শোনার পর মোতাহার হোসেন পায়ে ধরে কান্নাকাটি করলে, কিন্তু তান্ত্রিক কোনো সমাধান দিলেন না। কারণ কালো জাদুর নিয়ম হলো, যে তীরের লক্ষ্য ভুল হয় তা নিজের ধনুকের দিকেই ফিরে আসে। তান্ত্রিক তাকে বাড়ি পাঠিয়ে দিলেন, বললেন যে এখন আর কিছুই করার নেই। তারপর বৃহস্পতিবার রাত ১২টা গনিয়ে এলো। পুরো বাড়ি নিঝুম। হঠাৎ জামালের মা শুনতে পেলেন সদর দরজা খোলার শব্দ। তিনি দৌড়ে গিয়ে দেখলেন জামাল ঘোরের মধ্যে পুকুরের দিকে হেঁটে যাচ্ছে। তার হাঁটার ধরন মানুষের মতো নয়, যেন কেউ তাকে অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। জামালের মা তার বাবা চিৎকার করে তাকে জাপটে ধরলেন। ৪-৫ জন মানুষ মিলে জামালকে ঘরে আটকে রাখলো। জামাল তখন পশুর মতো গর্জন করছিল আর বলছিল, ওখানে খুব ঠান্ডা, আমাকে যেতে দে। ও একা বসে আছে ঘাটে। সেদিন রাতে অনেক কষ্টে তাকে বাঁচানো গেলেও জামালের চোখে মুখে এক পৈশাচিক তৃপ্তি খেলা করছিল। তারপর ১৯৯৮ সালের সেই শুক্রবার, জুমার দিন হওয়ার কারণে গ্রামে একটা প্রশান্তি থাকার কথা ছিল, কিন্তু মোতাহার সাহেবের বাড়িতে ছিল শ্মশানের নীরবতা। জামালকে এদিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাড়ির চারপাশে পাহারা দিচ্ছে ৪ জন শক্তপোক্ত মানুষ। সকাল গড়িয়ে দুপুর। জুমার আজানে ঠিক ১৫ মিনিট আগে হঠাৎ গ্রামের আকাশে মেঘ জমতে শুরু করে। অসময়ে চারদিকে অন্ধকার হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতরে এক অলৌকিক কাণ্ড ঘটে। পাহারাদাররা জানালো তারা চোখের পলকে দেখলো ঘরের শিকলগুলো আপনা আপনি খুলে পড়ে গেছে, কিন্তু এদিকে জামাল ঘরে দেখা যাচ্ছে না। সবাই চিৎকার করতে করতে পুকুর পাড়ের দিকে দৌড়ে গেল। গিয়ে দেখলো জামাল পুকুর ঘাটের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাদা পাঞ্জাবি, যা সে বিয়ের জন্য কিনে রেখেছিল। তখন তার বাবা এই দৃশ্য দেখে মোতাহার হোসেন চিৎকার করে বললেন, জামাল, ফিরে আয় বাপ, আমার পাপের সাজা তুই নিস না। জামাল একবার পেছন ফিরে তাকালো। তার মুখে কোনো ভয় নেই, বরং এক ম্লান হাসি। সে বিড়বিড় করে বলল, বাবা, জাদুর ঋণ শোধ হয়ে গেছে। ঠিক আজানের ধ্বনি যখন বাতাসে ভেসে এলো, তখন দেখা গেল
পুকুরের মাঝখান থেকে একটা বিশাল জলের ঘূর্ণি তৈরি হচ্ছে। কোনো অদৃশ্য শক্তি যেন জামালকে পানির নিচে টেনে নিল। আশ্চর্যের বিষয় হলো, জামাল একবারও বাঁচার চেষ্টা করেনি। গ্রামের জোয়ান ছেলেরা তৎক্ষণাৎ পুকুরে ঝাঁপ দিল, কিন্তু পানির নিচে তারা কাউকে খুঁজে পেল না। 1 ঘন্টা পর জামালের মৃতদেহ ভেসে উঠল, ঠিক সেই জায়গায় যেখানে সে প্রথম দিন সেই ছায়ামূর্তিকে দেখেছিল। তারপর জামালকে কাফন দাফন করিয়ে কবর দেওয়া হয়। জামালের মৃত্যুর পর মোতাহার হোসেন পাগল হয়ে যান। তিনি সারাদিন ওই পুকুর পাড়ে বসে থাকেন। গ্রামের মানুষ বলে, এখনও অমাবস্যার রাতে আলতাদিঘির ওই পুকুরে একজন সুঠামদেহী যুবককে নাকি দেখা যায় সাদা পোশাকে দাঁড়িয়ে থাকতে। কালো জাদুর এই ভয়ানক অভিশাপ জামালকে কেড়ে নিলেও মোতাহার হোসেনের অভিজাত্য আর সম্মান মিশে যায় পুকুরের ওই কালো জলে। 1998 সালের সেই ঘটনা আজও আলতাদিঘি গ্রামের মানুষের কাছে এক জীবন্ত বিভীষিকা। লিসেনার্স, এটি ছিল ঘটনাটি অতি ভয়াবহ ছিল। আপনাদের এই ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন, আর যারা লাইক করেননি এখনই লাইক বাটনটি প্রেস করে দিন, আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।